মুহূর্তে আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই। এই মুহূর্তে আমরা আমাদের মাত্র 40 ভাগ ছাত্রছাত্রীর প্রয়োজন তৈরি করতে পারি আবাসন। এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হওয়ার পরে আরো 18 ভাগ যোগ হবে, তারপরেও কিন্তু আমাদের অনেক গ্যাপ থাকে। মানে আবাসনের আমাদের বড় মাপের সংকট আছে। কিন্তু এটি বুঝতে হবে যে এই আবাসন হচ্ছে শুধুমাত্র থাকার বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ব্রিটিশ মডেলে তৈরি করা হয়েছিল তাতে এটি একটি রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি আকারে তৈরি করা। এই জন্যই দেখুন আমাদের হলগুলোতে হাউস থিয়েটার পদগুলো আছে, যাতে ক্লাসের পড়াশোনা ধারাবাহিকভাবে তার ধারাবাহিকতা এবং পরম্পরায় হলগুলোতে যখন ছাত্রছাত্রীরা যাবেন তারা ওখানেও যেন বিদ্যার চর্চা অব্যাহত রাখতে পারে, এইভাবেই ডিজাইন করা। সুতরাং এই হলগুলোর ভেতরে আমরা সেই পড়াশোনার এলিমেন্টটা বারবারই সক্রিয়ভাবে বিবেচনা করেছি, যেটি আপনারা ডিজাইনের একটু গভীরে গেলেই দেখতে পাবেন। দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে অনেকগুলো একাডেমিক ফ্যাসিলিটি এই প্রকল্পে তৈরি হয়। লাইব্রেরি সম্প্রসারণ, আমাদের কিছু সামাজিক সার্ভিস, খেলাধুলা, জিম, আমাদের বেশ কিছু মূল দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন এরকম কিছু সার্ভিস, যেমন মেডিকেল সার্ভিস, আমাদের ধর্মীয় উপাসনালয়গুলো। এই ফ্যাসিলিটিস গুলো সম্ভাব্য ক্ষেত্রে আমরা বিশেষ করে গবেষণামূলক যে ফ্যাসিলিটি গুলো আছে সম্ভাব্য ক্ষেত্রে প্রত্যেকটি আমরা পার্টনারশিপ এবং কোলাবোরেশনের মাধ্যমে সমাজের জন্য উন্মুক্ত করতে চাই। আমরা চাই অপরাপর গবেষকরা, অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য প্রতিষ্ঠানও আমাদের সাথে হাত মিলিয়ে দিক, হাত বাড়িয়ে দিক, আমরা তাদের মধ্যে হাত বাড়িয়ে দিই এবং এই পার্টনারশিপের ভিত্তিতে জাতির করে করা এই ফ্যাসিলিটি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখভাল করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এটি সবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে, উপযুক্ত ক্ষেত্রে ব্যবহারের পর্যায়ে আমরা উন্মুক্ত রাখি, সে কথাটি আমরা সবসময় বিবেচনা করছি। তৃতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই ডিজাইনটিতে পরিবেশকে পরিপূর্ণভাবে বিবেচনা দেওয়া হয়েছে। সাস্টেইনেবিলিটি যে পয়েন্ট, উন্নয়নের সাথে পরিবেশ যেন মুখোমুখি অবস্থান না হয়। আপনারা দেখবেন এখানে একটু গভীরে গেলেই আমরা এই ডকুমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো, তাতে দেখবেন যে পরিবেশের সংরক্ষণের জন্য বেশ কিছু উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। জলাধার, ড্রেনেজ, বেশ কিছু বৃক্ষরোপণের কাজ, বেশ কিছু জায়গায় গ্রিন স্পেসের কাজ আলাদা করে বিবেচনায় নেওয়া হয়েছে। আর চতুর্থ যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে যে আমাদের এই কাজগুলো আমরা সবাইকে নিয়ে করতে চাই। এই যে কারিগরি বিষয় আছে, কারিগরি এবং তার যে বিশেষায়িত যে বাস্তবায়নের বিষয়গুলো সেগুলো আমাদের বিশেষজ্ঞরা দেখবেন, কিন্তু এই যে মূল স্পিরিট, যে অত্যন্ত কষ্টের লব্ধ টাকার সর্বোত্তম ব্যবহার বিশ্ববিদ্যালয়ের জন্য, গবেষকদের জন্য, জাতির জন্য, সেটির জন্য যে কোনো রকম, এই কথাটা আবার রিপিট করছি, যে কোনো রকম পরামর্শ আপনারা দেবেন সেটি আমরা খুব সাধারণ বিবেচনা করতে চাই।